হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে গ্রোসারি স্টোর ইনভেন্টরি ইন এমএস এক্সেল। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মূলত গ্রোসারি স্টোরের যে ইনভেন্টরি কীরকম তৈরি করতে হয় মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটির মাধ্যমে তা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো গ্রোসারি স্টোর ইনভেন্টরি তৈরি করার ক্ষেত্রে আমরা কিছু ডাটা রেডি করে রেখেছি। আমি সব ম্যানুয়ালি রেডি করেছি। তো আপনারা চাইলে এইসব ডাটা নিয়ে আপনাদের শিটে দিয়ে কাজ করতে পারেন। তো এখানে আমি প্রোডাক্টে রাইস, মিল্ক, সুগার, সল্ট, পটেটো দিয়েছি যে 1 কেজি 500 ml করে কিনেছি। তো এগুলো ইন প্রাইস হচ্ছে দেওয়া আছে রেসপেক্টিভলি, এবং কতটা কিনেছি তাও দেওয়া, কতটা আছে আমার শপে যেটা রিপ্রেজেন্ট করছে কোয়ান্টিটি ইন হ্যান্ড। যেমন রাইস আছে 100টি, মিল্ক আছে 10টি, এরকম। এবং কতটা আমি বিক্রি করতে সক্ষম হয়েছি তা হচ্ছে সোল্ড কোয়ান্টিটি। যেমন রাইস আমরা বিক্রি করেছি 65টি এবং মিল্ক 6টি। তো এখন আমাদেরকে এইসব ইনফরমেশনের বেসিসে আমাদেরকে ইনভেন্টরি ভ্যালুটি বের করতে হবে। তো আমরা ইনভেন্টরি ভ্যালুটি বের করার জন্য ইকুয়াল সাইন প্রেস করছি, পরে ইউনিট প্রাইস সিলেক্ট করছি, মাল্টিপ্লাই কোয়ান্টিটি ইন হ্যান্ড সিলেক্ট করছি, দেন এন্টার প্রেস করছি। দেখুন 6000 চলে এসেছে, যে আমার ইনভেন্টরিতে এতটুকু দামের রাইস আছে। সিমিলারলি আমরা এখানে অটোফিল ফিচারের মাধ্যমে আমরা সবগুলো ইনভেন্টরি ভ্যালু বের করে নিতে পারি। তো দেখুন চলে এসেছে। তো সেলস ভ্যালু হচ্ছে আমরা কতটুকু সেল করেছি। যেমন রাইসের ইউনিট প্রাইস 60 টাকা বা 60, তো আমরা সোল্ড করেছি 65। তো আমরা এখানে সেলস ভ্যালু বার করব। তো ইকুয়াল টু প্রেস করছি, তো ইউনিট প্রাইস সিলেক্ট করছি, মাল্টিপ্লাই কতটা আমরা সোল্ড করেছি সেটাই হবে আমার সেলস ভ্যালু। তো আমরা সোল্ড করেছি 65, তো এখানে 65 সিলেক্ট করছি, এন্টার প্রেস করছি, চলে এসেছে 3900। তো অটোফিল ফিচারের মাধ্যমে আমরা ব্রেক করছি, বাকিগুলোও চলে এসেছে। তো রিমেইনিং স্টক মানে আমাদের যতটুকু ছিল, আমরা বিক্রি করার পরে যতটুকু আমাদের কাছে অবশিষ্ট রয়েছে সেটাই ইন্ডিকেট করছে রিমেইনিং স্টক। তো এটি বের করতে হলে আমরা ইকুয়াল টু প্রেস করছি, করে আমাদের ছিল 100 মাইনাস দিব, সোল্ড করে ফেলেছি 65, এন্টার প্রেস করলাম, দেখুন 35, মানে আমাদের রিমেইনিং স্টক আছে রাইসের জন্য 35। তো আমরা অটোফিল ফিচারের মাধ্যমে ব্রেক করে অন্যান্য প্রোডাক্টের রিমেইনিং স্টকও বের করে ফেলেছি। এখন স্টক ভ্যালু, তো আমাদের স্টকে যেগুলো অবশিষ্ট রয়েছে ওইগুলোর ভ্যালু আমাদেরকে এখন বের করতে হবে। তো আমরা ইকুয়াল টু সাইন প্রেস করছি, প্রেস করে ইউনিট প্রাইস ক্লিক করছি, পরে আমরা রিমেইনিং স্টকে দিয়ে মাল্টিপ্লাই করছি, তো আনসার চলে এসেছে। তো আমরা অটোফিল ফিচারের মাধ্যমে ড্র্যাগ করে বাকি প্রোডাক্টগুলোর স্টক ভ্যালু বের করে নিয়েছি। তো আমরা আমাদের ইনভেন্টরিতে বা স্টোরে 5টি প্রোডাক্টের ইনভেন্টরি ভ্যালু বা সেলস ভ্যালু বের করেছি। আপনারা চাইলে অনেক প্রোডাক্ট, শো প্রোডাক্টের ইনভেন্টরি ভ্যালু বের করতে পারবেন সেম নিয়মে। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে মেনশন করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই কামনা করি। আসসালামু আলাইকুম।